এতদিন আমরা ভেজিটেবল কিংডমের ওষুধ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব মিনারেল কিংডমের ওষুধ নিয়ে। আমরা আলোচনার সময় বলেছিলাম যে ভেজিটেবল কিংডমের ওষুধগুলো সাধারণত শর্ট অ্যাক্টিং হয়, মিনারেল কিংডমের ওষুধগুলো একটু ডিপ অ্যাক্টিং হয়। তা আজকে যে আমরা ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা সবাই আপনারা চেনেন। দেখবেন সোনার দোকানে সাদা রঙের একটা পাউডারের মতো ব্যবহার করা হয়, তাকে বলা হয় বোরাক্স। এটা একটা খনিজ পদার্থ, বোরেট অফ সোডিয়াম। এই আকরটাকে বলা হয় বোরেট অফ সোডিয়াম। তা বোরেট অফ সোডিয়াম থেকে যে ওষুধটা হয়, যে ওষুধটা তৈরি হয়, তার নাম হচ্ছে বোরাক্স। বোরাক্স ড্রাগ প্রুভিংয়ে যে সিমটমসগুলো আমরা পেয়েছি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা বোরাক্সের যেগুলো রেড লাইন সিমটম আমরা পাই, সেটা হচ্ছে বিশেষ বিশেষ কিছু অর্গানের উপরে এর খুব প্রভাব, যেমন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইরিটেশন। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অর্থাৎ ইন্টেস্টাইন মানে হচ্ছে অন্ত্র। আমাদের পেটের মধ্যে যে অন্ত্র আছে সে অন্ত্রের উপর এর একটা ইরিটেশন, প্রদাহ হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইরিটেশন। আর কি স্যালাইভেশন, প্রচুর পরিমাণে স্যালাইভেশন, অর্থাৎ জিভ দিয়ে লালা বা থুতু বেরোয়। নসিয়া, বমি বমি ভাব। ভমিটিং, বমি করে ফেলে। কলিক অর্থাৎ শুল ব্যথা, পেটে একটা শুল ব্যথা। ডায়রিয়া অর্থাৎ লুজ মোশন। কোলাপস, হাত পা ঠান্ডা হয়ে যায়। অ্যালবুমিনুরিয়া অর্থাৎ রক্তের মধ্যে অ্যালবুমের আধিক্য হয়। গাস্ট অ্যান্ড ভেসিকল স্পাজম, ছোট ছোট ফুসকুড়ির মতো, সে সঙ্গে একটা স্পাজম আক্ষেপ হয়। ডেলিরিয়াম, ডেলিরিয়াম অর্থাৎ খিচুড়ি টাইপের ডেলিরিয়াম। ভ্যাসুয়াল চেঞ্জেস, হ্যামাচুরিয়া। হ্যামাচুরিয়া হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া। প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে বিভিন্ন কারণ আছে, বিশেষ করে কিডনিতে পাথর, ব্লাডারে পাথর, স্টোন ফোন হলে অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত পড়ে। অ্যান্ড স্কিন ইরাপশন, স্কিনের ইরাপশন, উদ্ভেদ। আর কি হ্যাভ অল বিন অবজার্ভ ফ্রম ওভারডোজিং, এবং এগুলো লক্ষ্য করা যায় কোনো কিছু অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার ফলে। ডেথ অফ ডাউনওয়ার্ডস, আমরা প্রত্যেকটা ওষুধের মধ্যে একটা গাইডলাইন সিমটম পেয়ে যাই। গাইডলাইন সিমটম মানে সেই ওষুধটা একটা পথ দেখিয়ে দেয়, কি তার অন্যান্য উপসর্গের সঙ্গে সেটা থাকে। তা বোরাক্সের মধ্যে আমরা একটা গাইডিং সিমটম পেয়ে যাই, সেটা হচ্ছে ডেথ অফ ডাউনওয়ার্ড মোশন, অর্থাৎ ডাউনওয়ার্ড মোশনে তার সমস্ত রোগ বেড়ে যায়। যত রকমের ডাউনওয়ার্ড মোশন আছে, যেমন ধরুন কেউ সিঁড়ি দিয়ে নিচে নামার সময়
কেউ দোল খাওয়ার সময়, উপর থেকে নিচে নামার সময়, এই সমস্ত লক্ষণে একটা গাইডলাইন সিমটম থাকে বোরাক্সের। নিয়ারলি অল কমপ্লেন্স, যত রকম কমপ্লেন্স আছে তার বৃদ্ধি হচ্ছে ডাউনওয়ার্ড মোশন। সমস্ত রকম কমপ্লেনের ডাউনওয়ার্ড মোশনে তার বৃদ্ধি। ফর হোমিওপ্যাথিক পারপোজ the peculiar nervous symptoms are very characterized. হোমিওপ্যাথিতে আমরা অদ্ভুত কিছু লক্ষণ পাই, বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ পাই। And have frequently been verified, especially in the therapeutics of children. বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিছু পিকুলার লক্ষণ পেয়ে থাকি। অফ মাস ভ্যালু ইন এপিলেপসি, আমরা আমাদের আলোচনার সময় বারবার এপিলেপসির কথা বলেছি। এপিলেপসি একটা হচ্ছে ফিটের রোগ। তা ফিটের রোগের ক্ষেত্রে বোরাক্স একটা কার্যকরী ঔষধ। অ্যাথ্রোপিয়াস আলসারেশন অফ মিউকাস মেমব্রেনস, আমরা শীতকালে অনেকের দেখি জিভে একরকম ঘা হয়, সে ঘাটা খুব যন্ত্রণাদায়ক হয়, খুব বিরক্তিকর ঘা হয়। আমরা বলে থাকি ভিটামিন বি অভাবের জন্য এটা হয়। এটা এক ধরনের ক্ষত। এইটা আমরা আমাদের হোমিওপ্যাথিক্যালি বোরাক্স ব্যবহারে খুব সুফল পেয়ে থাকি। বোরাক্সের মাইন্ডটা কেমন হবে আমরা আজকে আলোচনা করব। পেন পিকচার অফ বোরাক্স। তা বোরাক্সের পেন পিকচারে আমরা তার মন নিয়ে আলোচনা করব, বিভিন্ন এক্সট্রিমিটিস নিয়ে আলোচনা করব। তার মাইন্ড হবে এক্সট্রিম এংজাইটি। বোরাক্সের মাইন্ড হচ্ছে চরমতম এংজাইটি, উদ্বেগপূর্ণ, আর কি স্পেশালি ফ্রম মোশন। এই উদ্বেগটা তার লক্ষ্য করা যায়। আমরা শুরুতে বলেছিলাম যে প্রত্যেকটা ওষুধের কিছু গাইডলাইন থাকে। বোরাক্সের একটা গাইডলাইন হচ্ছে তার মোশনে বৃদ্ধি, এবং সেই মোশনটা হচ্ছে ডাউনওয়ার্ড মোশন। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই গাইডলাইন সিমটমগুলো একটু মাথায় রাখলে বাকি ওষুধগুলো অটোমেটিক আপনার মনে পড়ে যাবে। তা বোরাক্সের হচ্ছে মোশনে বৃদ্ধি, বিশেষ করে ডাউনওয়ার্ড মোশনে তার বৃদ্ধি। তাহলে ডাউনওয়ার্ড বৃদ্ধি ফ্রম মোশন হুইচ হ্যাভ ডাউনওয়ার্ড ডিরেকশনে, বিশেষ করে ডাউনওয়ার্ড ডিরেকশনে তার সমস্ত কিছু বৃদ্ধি। রকিং, রকিং কথা মানে হচ্ছে আমরা বড়রাও অনেক সময় দোলনা দুলি, বাচ্চারা ছোটরা তো দোলনা দোলে। এই রকিং হচ্ছে দোলনা দোলা। এই দোলনা দোলাতে তার কষ্ট হয়, সে তার মানে দোলনা দোলাটা সে সহ্য করতে পারে না। এই দোলনা দোলা সহ্য করতে পারে না যাদের, সেই ক্ষেত্রে আমরা বোরাক্সের কথা চিন্তা করব। বিং ক্যারিড ডাউনওয়ার্ড, বাচ্চারা যদি আপনি কোলে নিয়ে ডাউনওয়ার্ড কোনো মোশনের করেন, তাহলে বাচ্চারা চিৎকার করে ওঠে। লেগ ডাউন, anxious, express of face during the downward motion। কোনো রকম বাচ্চাদের কোলে নিয়ে যদি ডাউনওয়ার্ড নিচের দিকে ঝোঁকেন, তারা চিৎকার করে ওঠে, সহ্য করতে পারে না।
start and throw up hands on lying patient face during the downward motion. যখন ডাউনওয়ার্ড মোশন, কোনো বাচ্চাকে কোলে নিয়ে যদি আপনি ডাউনওয়ার্ড মোশনে মুভমেন্ট করেন, তাহলে সে হাত পা ছুঁড়ে চিৎকার করে ওঠে। অ্যাজ ইফ অ্যাফ্রেড অফ ফলিং, সে মনে করে সে পড়ে যাবে, তার একটা অনুভূতি হচ্ছে সে মনে হয় পড়ে যাবে। এক্সেসিভ নার্ভাস, ইজিলি frightful, sensitive to sudden motion. নার্ভাসনেস, প্রচণ্ড বোরাক্সের রোগী, প্রচণ্ড নার্ভাসনেস থাকে, ফ্রাইটফুল, ভীতু, সেন্সিটিভ টু সাডেন নয়েজ, হঠাৎ করে কোনো শব্দ হলে সে অস্বস্তি বোধ করে। ভায়োলেন্ট ফ্লাইট ফ্রম রিপোর্ট অফ এ গান, কোনো বন্দুকের গুলির শব্দ পেলে সে ভয়ঙ্কর রকম ভয় পেয়ে যায়। ইভেন অ্যাট এ ডিস্টেন্স, অনেক দূরেও যদি কোনো শব্দ হয়, কোনো বন্দুকের আওয়াজ, বন্দুকের গুলির শব্দ বা কোনো বাজি পটকার শব্দ পায়, তাহলে সে ভয় পেয়ে যায়। ফিয়ার অফ থান্ডার, থান্ডার হচ্ছে বজ্রপাত। আমরা আরেকটা মেডিসিন, আরও একটা না কয়েকটা মেডিসিন আছে যেগুলো রেড লাইন বা গাইডলাইন সিমটমস রয়েছে থান্ডারের। সেটা হচ্ছে বজ্রপাতের, একটা হচ্ছে ফসফরাস, আরটা হচ্ছে রডোড্রন। সেই সঙ্গে বোরাক্সের মধ্যেও কিন্তু আমরা এই লক্ষণটা পাই, অর্থাৎ বজ্রপাতে সে প্রচণ্ড ভয় পায়। বোরাক্সের মাথা কেমন হবে? বোরাক্সের মাথা এক উইথ নসিয়া অ্যান্ড ট্রেমলিং অফ হোল বডি। বোরাক্সের মাথা একটা যন্ত্রণা হয়, উইথ নসিয়া অ্যান্ড ট্রেমলিং অফ দি হোল বডি, সারা গা হাত পা কেঁপে তার মাথার একটা যন্ত্রণা হয়। হেয়ার ট্যাঙ্গল অ্যাট টিপস, ট্যাঙ্গল কথা মানে হচ্ছে জট পাকানো। এ প্রসঙ্গে একটু বলে নিই, আমার বাস্তব জীবনে আমি দেখেছি কিছু ছোট ছোট বাচ্চাদের হঠাৎ মাথায় জট হয়, এবং বয়স্ক লোকেরা বলে ওই জট কাটা যাবে না, কারণ এটা হচ্ছে মহাদেবের জট, ঠাকুর তার উপরে ভর করেছে, অতএব এটা জট কাটা যাবে না। আমার অনেক আত্মীয় স্বজনের মধ্যে এগুলো দেখেছি, তারা অনেক দিন পর্যন্ত লম্বা লম্বা চুল রেখেছে, সে ছেলেদেরও লম্বা চুল করে জট পাকিয়ে রেখেছে। তা এইটা আমাদের একটা সুন্দর মেডিসিন, সেটা হচ্ছে বোরাক্স। কারো যদি জট হয়, আপনারা অনেক সময় দেখবেন বহু সাধু সন্ন্যাসী আছে, তাদের বড় বড় চুল জট পাকানো থাকে, বিশাল বিশাল চুল। তা দুটো ব্যাপার হয় তাদের ক্ষেত্রে। কোনো কোনো ভণ্ড সাধুরা ওই বটের আঠা মাখিয়ে তারা জট তৈরি করে, আর্টিফিশিয়াল জট তৈরি করে। বটের আঠা ভয়ঙ্কর আঠা, সেই আঠা মানে খুলতে চায় না, তারা চুলে ওই বটের আঠা মাখিয়ে নিজেরা কৃত্রিমভাবে জট তৈরি করে। আর কিছু মানুষের মধ্যে মানে অটোমেটিকই জট তৈরি হয়। তা জট তৈরি হয়, মাথার একটা সিক্রেশন হয়, সেই সিক্রেশনটা খুব আঠালো সিক্রেশন। সেই আঠালো সিক্রেশনের জন্য মাথার চুলে জট পাকিয়ে যায়। তা এই জট পাকানোর ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক একটা অদ্ভুত ধরনের ওষুধ আছে, যে ওষুধটা নিয়মিত সেবন করলে যাদের জট পাকানো আছে সে জট
অটোমেটিক খুলে গিয়ে স্বাভাবিক চুল তৈরি হবে। এটা ঐশ্বরিক কোনো ব্যাপার না, ভৌতিক কোনো ব্যাপার না, এটা প্রাকৃতিক নিয়মে জট হয়। স্রষ্টা সৃষ্টিতে রোগ আছে, রুগী আছে, ওষুধও আছে। তাই জটের আমাদের একমাত্র ওষুধ, যেটা অন্য কোনো প্যাথিতে নেই, আয়ুর্বেদিক বা অ্যালোপ্যাথিতে জট পাকিয়ে গেলে তার কোনো ওষুধ নেই। তারা হয়তো বলবেন মাথা ন্যাড়া করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের হোমিওপ্যাথি বোরাক্স যদি আমরা তাদের সেবন করাই, তাহলে যে সমস্ত জট পাকানো আছে জট অটোমেটিক খুলে যায়। তাহলে আমরা মাথার মধ্যে জট পাকানোর ক্ষেত্রে দেখলাম বোরাক্স একটা সুন্দর ওষুধ, যেটা জট পাকিয়ে যায়। ক্যানট বি সেপারেটেড অ্যাজ ইন প্রিকা প্লোনিকা, অর্থাৎ এত ভাঁজ পড়ে যায় যেটা সে খুলতে পারে না। হ্যাঁ, ক্যান নট বি সেপারেটেড, আলাদা করতে পারে না। এটা হয় ডিউ টু সাম সিক্রেশন অফ দ্য স্ক্যাল। আমাদের মাথা থেকে এক ধরনের সিক্রেশন হয়, সেই সিক্রেশনের জন্য জট পাকায়। আর এই জট পাকিয়ে গেলে এই জট খোলা বা তার সিক্রেশন নর্মালাইজ করার জন্য আমাদের হোমিওপ্যাথিক বোরাক্স ব্যবহার করতে পারি আমরা। এই জট পাকানোর আরেকটি ওষুধ আছে আমাদের, সেটা হচ্ছে ভিনকা মাইনরা। ভিনকা মাইনরা আমাদের আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ, যেটা জট পাকানো নিরাময় করে। বোরাক্সের চোখ কেমন হবে? বোরাক্সের চোখ হবে ল্যাসেস টার্ন ইনওয়ার্ড, ভিশনস অফ ব্রাইট ওয়েভস। ভিশনটা হচ্ছে ব্রাইট ওয়েভ, মানে উজ্জ্বল কিছু তরঙ্গের মতো মনে হবে, উজ্জ্বল তরঙ্গের মতো মনে হবে। আইলিডস ইমপ্ল্যান্ট, চোখের পাতা ইমপ্ল্যান্ট মানে খুলে যাবে। বিটস কার্টেগনিস আইবল। এনথ্রোপিয়াম, এনথ্রোপিয়াম হচ্ছে ইরিটেশন অফ দি আইবল, একটা চোখের একটা রোগ, তার নাম হচ্ছে এনথ্রোপিয়াম, যেটা হচ্ছে ইরিটেশন অফ আইবল, চোখের পাতা, এই চোখের মণি যে ব্যথা বা প্রদাহ, সেই রোগের ক্ষেত্রে আমরা বোরাক্স ব্যবহার করতে পারি। কান, এয়ারের ক্ষেত্রে আমরা দেখছি ভেরি সেন্সিটিভ টু স্লাইটেস্ট নয়েজ। আমরা অনেক রোগী দেখি মানে বিশাল হইচই হট্টগণ্ডগোল, তার কোনো অসুবিধা হয় না। আবার কিছু কিছু মানুষ আছে সামান্য একটু হইচই বা একটু গোলমাল করলে তারা মানে ইরিটেট হয়ে যায়। তা বোরাক্সের পেশেন্টের চোখে মানে কানের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভেরি সেন্সিটিভ টু স্লাইট নয়েজ, সামান্য একটু গোলমালে খুব সেন্সিটিভ হয়ে পড়ে। নট সো মাচ ডিস্টার্ব বাই লাউডার ওয়ান, এবং কেউ যদি জোরে চিৎকার করে কথা বলে সে বিরক্ত হয়। নোজ, নাক, রেড নোজ of young women, মানে ইয়াং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় তার নোজটা হচ্ছে রেড নোজ। রেড অ্যান্ড শাইনিং সোয়েলিং, শাইনিং অ্যান্ড সোয়েলিং অর্থাৎ উজ্জ্বল এবং ফোলা, সোয়েলিং মানে ফোলা। উইথ থ্রম্বিং অ্যান্ড টেনসিভ সেন্সেশন,
থ্রম্বিং মানে দপদাবানো ব্যথা, টিপ সোলেন অ্যান্ড আলসারেটেড বাই আলসারেটেড, টিপ অফ দ্য নোজ হচ্ছে আলসারেটেড ক্ষত হয়, ড্রাই কাস্ট, ফেস পেল, ফেস হচ্ছে পেল ফেস, আর্থি উইথ সাফারিং এক্সপ্রেশন, সোলেন উইথ পিপল অন নোজ অ্যান্ড লিপস, ফিলিং অফ কবওয়েব, সে একটা সেন্সেশন হয়, মাকড়সা গায়ে যেমন মাকড়সার জালের মতো একটা সেন্সেশন, তা বোরাক্সের রুগীর সেরকম একটা মুখের মধ্যে ফেসে একটা সেন্সেশন হয়। আর কি সোলেন ফুলো ফুলো ভাব, উইথ পিম্পল অর্থাৎ অনেক মুখে ব্রণ হয় না, ফুসকুড়ি ছোট ছোট ফুসকুড়ি ব্রণ, এই সমস্ত হলে আমরা বোরাক্সের কথা চিন্তা করব। মাউথ অ্যাপথা এক ধরনের রোগ, সেটা হচ্ছে মুখে ঘা হয়, সেই ঘায়ের ক্ষেত্রে বোরাক্স মুখের ঘা যে কোনো জায়গায় জিভে হোক, মানে টাকরায় হোক, মানে ঠোঁটে হোক, যেখানে হোক জিভে ঘা হলে আমরা জিভের ঘায়ের ক্ষেত্রে, মুখের ঘায়ের ক্ষেত্রে আমরা বোরাক্সের কথা চিন্তা করি। সে ঘাটা কেমন হবে? হোয়াইট সাদা, ফাঙ্গাস লাইক গ্রোথ, ফাঙ্গাস হলে যেরকম গ্রোথ হয় সেই ফাঙ্গাস লাইক গ্রোথ হবে। মাউথ হট অ্যান্ড টেন্ডার, মুখ হবে হট, ওই যে আক্রান্ত স্থান সেটা হবে গরম অনুভূতি হবে, আর টেন্ডার অর্থাৎ টান টান ভাব, দবদবানি ভাব থাকবে। আলসার ব্লিড অন টাচ, কোনো রকম জিভে টাচ লাগলে সেখান থেকে রক্তপাত হয়। অ্যান্ড খাবার সময় বা অ্যান্ড ডিউরিং ইটিং, তাহলে কোনো রকম চাপ লাগলে, কোনো রকম টাচ লাগলে মুখ দিয়ে বা দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয়, খাবার সময় হয়, বা জিভে কোনো টাচ লাগলেও হয়। পেনফুল গাম বয়েল, আমরা অনেকের সময় দেখি আমাদের মাড়িতে ছোট ছোট ফুসকুড়ি হয়, তাকে বলা হয় গাম বয়েল। এই গাম বয়েলের ক্ষেত্রে খুব যন্ত্রণাদায়ক গাম বয়েল হলে আমরা বোরাক্সের উপকার পেয়ে থাকি। ক্রাইং হোয়েন নার্সিং, বাচ্চাদের দেখা যায় যে তার যখন নার্সিং হয়, তার মানে কি বলবো, তার যে নার্সিং করার সময় সে বাচ্চারা চিৎকার করে কাঁদে। টেস্ট বিটার, সে বিটার টেস্ট ফিল করে, কেতো স্বাদ। বিটার টেস্ট আরও আমাদের মেডিসিন আছে, ব্রাইনি আছে, নাক্সভমিকা আছে, মেটকাম সালফ আছে। স্টোমাক অ্যান্ড অ্যাবডোমেন, বোরাক্সের স্টোমাক অ্যান্ড অ্যাবডোমেন কেমন হবে? ডিস্টেনশন আফটার ইটিং, খাবার পরে একটা মানে ভারী ভারী বোধ মনে হয়। আর কি আপনার ভমিটিং, বমি হয়। আমরা এর আগে নশিয়া দেখেছি, কিন্তু বোরাক্সের নশিয়া আছে, ভমিটিংও আছে। ভমিটিং, গ্যাস্ট্রালজিয়া, ডিপেন্ডিং আপন ইউটেরাইন ডিস্টারবেন্স, এই গ্যাস্ট্রিক ট্রাবলটার সঙ্গে আরেকটা জিনিস থাকে, মহিলাদের ইউটেরাইন ডিস্টারবেন্স থাকে।
যে কোনোটা ইউটেরাইন ডিস্টারবেন্স বলতে আমরা বুঝাই জরায়ু ঘটিত যাবতীয় প্রবলেম, যে কোনো প্রবলেম হতে পারে, মানে ম্যানোরিয়া, ডিসমেনোরিয়া, অ্যামোনেরিয়া, ক্রিপ্টোমেনোরিয়া বা আদার্স যে সমস্ত লিকোরিয়াও হতে পারে, এই ইউটেরাইন ডিস্টারবেন্সের থাকে গ্যাস্ট্রিক প্রবলেমের সঙ্গে। পেন অ্যাজ ইফ ডায়রিয়া উড রেজাল্ট, ডায়রিয়ার সময় পেটে একটা ব্যথা থাকে। বোরাসের স্টুল কেমন হবে? বোরাসের স্টুল হবে লুজ স্টুল, অফেন্সিভ স্টুল, বিশেষ করে ইন চিলড্রেন। অফেন্সিভ স্টুল ইন চিলড্রেন, বাচ্চাদের খুব দুর্গন্ধযুক্ত পায়খানা হবে। ডায়রিয়া, লুজ মোশন, অফেন্সিভ, আর হচ্ছে অ্যান্ড কলিক। স্টুলের সঙ্গে মিউকাস থাকবে উইথ অ্যাপথেসিয়া সোর মাউথ, সেই সঙ্গে মুখে ঘা থাকবে, সেই সঙ্গে মুখে ঘা থাকবে। ইউরিন, বোরাক্সের ইউরিনটা কেমন হবে? বোরাক্সের ইউরিন হবে হট সেন্সেশন হবে, স্মার্টিং, পেইন ইন অরিফিস। ইউরিনের অরিফিস মানে হচ্ছে মুখ, যেই অর্গান দিয়ে ইউরিন পাস হয় তার মুখে একটা জোরালো যন্ত্রণা, খুব প্রচণ্ড যন্ত্রণা থাকে। হট ইউরিনের সময় হট সেন্সেশন থাকবে। আর মানে যে অর্গান দিয়ে ইউরিন পাস হয় তার মুখে, অরিফিস অফ দ্য অর্গান, এখানে হবে তার একটা পেন থাকবে। পাঞ্জেন্ট স্মেল, পাঞ্জেন্ট কথা মানে হচ্ছে ঝাল লাগা, ঝাল, আমরা ঝাল খাই তো, লঙ্কা, ঝাঁঝালো। এখানে এই ক্ষেত্রে পাঞ্জেন্ট স্মেল বলতে প্রচ্ছাপ খুব ঝাঁঝালো গন্ধ, ঝাঁঝালো গন্ধ, উগ্র গন্ধ, ঘোড়ার চোনার মতো গন্ধ আমরা আর্সেন নাইট্রিকামের মধ্যে পাই। বোরাক্সের প্রস্রাবও কিন্তু পাঞ্জেন্ট স্মেল, ঝাঁঝালো গন্ধ থাকে। চাইল্ড অ্যাফ্রেড টু ইউরিনেট, বাচ্চারা প্রস্রাব করার সময় চিৎকার করে কাঁদে। ছোট ছোট বাচ্চারা প্রস্রাব করার সময় চিৎকার করে কাঁদে। তা বোরাক্সের এটা আনকমন পিকুলার সিমটম বলা যেতে পারে। প্রস্রাব করার সময় যদি বাচ্চারা কাঁদে তখন আমরা বোরাক্সের কথা চিন্তা করতে পারি। আর পায়খানা করার সময় যদি কাঁদে আমরা কস্টিকামের কথা চিন্তা করতে পারি। ক্রিম বিফোর ইউরিনেটিং, আরেকটা মানে সুন্দর সিমটমস, ক্রিম। ক্রিম মানে ক্রিমের মতো যে জিনিসটা থাকে আমরা ক্রিম বলি। তা প্রস্রাব করার আগে তার যে প্রস্রাব দ্বার, সেখান থেকে একটা ক্রিমের মতো ডিসচার্জ হয়। স্মল রেড পার্টিকলস অন ডায়াপার, রেড পার্টিকুলার্স অন ডায়াপার, অর্থাৎ আমাদের যে প্রস্রাব করার যে অর্গান, যে জেনিটাল পার্ট, সেই জেনিটাল পার্টের মধ্যে চামড়ার অংশটা থাকে, সেখানে একটা রেডনেস থাকে, লাল টকটকে একটা ভাব থাকে। ফিমেলের ক্ষেত্রে লেবার পেন উইথ ফ্রিকোয়েন্ট ইরাকটেশন। লেবার পেন, মায়েদের
ডিউরিং ডেলিভারি একটা লেবার পেন হয়, সেই লেবার পেনের সময় তার ফ্রিকোয়েন্ট ইলাকটেশন, ঘন ঘন উদ্গার ঢেকুর হয়, এটা হচ্ছে লেবার পেনের সময়। গ্যালাক্টোরিয়া, আর একটা বিষয় হচ্ছে গ্যালাক্টোরিয়া, একটা খুব মজার বিষয়। গ্যালাক্টোরিয়া কথার মানে হচ্ছে আমরা মায়েদের ব্রেস্টে দুধ আসে কখন? মায়েদের ব্রেস্টে দুধ আসে ডিউরিং আফটার ডেলিভারি। আফটার ডেলিভারির পরে, বাচ্চা প্রসব করার পরে মায়েদের বুকে দুধ আসে। কিন্তু আমরা গ্যালাক্টোরিয়া বলতে আমরা একটা খুব মজার বিষয় দেখি, আমি নিজেও কিছু রুগী পেয়েছি, আনম্যারিড মেয়েদের ব্রেস্ট থেকে দুধ বেরোয়, এবং শুধু দুধ বেরোয় না, হর করে অটোমেটিক মানে তার ব্লাডগুলো ভিজে যায়। এইটাকে বলা হয় মেডিকেলের ভাষায় গ্যালাক্টোরিয়া। তা গ্যালাক্টোরিয়ার ক্ষেত্রে বোরাক্স একটা খুব সুন্দর ওষুধ। এটা মানে উইদাউট ডেলিভারি কোনো মহিলার যদি ব্রেস্ট থেকে দুধ বেরোয় তাকে বলা হয় গ্যালাক্টোরিয়া। এই গ্যালাক্টোরিয়া ক্ষেত্রে বোরাক্স ইজ দ্য স্পেসিফিক মেডিসিন। যদিও হোমিওপ্যাথিকে স্পেসিফিক শব্দটা ভুল বলা হলো, হোমিওপ্যাথিতে স্পেসিফিক বলে কিছু হয় না। টোটালিটি অফ সিমটমস, তার আনুষঙ্গিক লক্ষণগুলো থাকতে হবে, এবং যদি কোনো আনম্যারিড মেয়ে বা বিবাহিত মেয়েদের ব্রেস্ট থেকে দুধ মিল্ক ডিসচার্জ হয়, তাকে আমরা বলবো গ্যালাক্টোরিয়া। এই গ্যালাক্টোরিয়ার ক্ষেত্রে বোরাক্স হচ্ছে একটা রেডলাইন সিমটম বা গাইডলাইন সিমটম। ইন নার্সিং, পেইন ইন অপোজিট ব্রেস্ট। আরেকটা হচ্ছে নার্সিংয়ের সময়, কোনো ব্রেস্টের নার্সিংয়ের সময় যে দিকটা তার কোনো রকম ম্যাসেজ বা কিছু করা হয়, তার উল্টো দিকে ব্রেস্টটা, অপোজিট ব্রেস্টে তার একটা পেন হয়। এটা একটা পিকুলার সিমটমস, বোরাক্সের। লিকোরিয়া, আমরা প্র্যাকটিস জীবনে আমরা মেয়েদের, ফিমেল পেশেন্টের অধিকাংশে আমরা লিকোরিয়া পাই। তা আমার প্র্যাকটিস জীবনে আমি লক্ষ্য করেছি প্রায় 80% মহিলাদেরই লিকোরিয়া আছে। কারো লিকোরিয়া পাতলা, কারো ঘন, ইত্যাদি ইত্যাদি। তা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ওষুধটা আমরা ব্যবহার করে থাকি লিকোরিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে বোরাক্স। বোরাক্স একটা লিকোরিয়া কমন মেডিসিন বলা যেতে পারে। লিকোরিয়া লাইক হোয়াইট অফ এগ। তবে সেই লিকোরিয়াটা কেমন হতে হবে? লিকোরিয়া মাস্ট বি হোয়াইট এবং লাইক এগ। ডিমের যে লালা অ্যালবুমেন, সেই অ্যালবুমের মতো দেখতে, ডিমের লালার মতো, আর হচ্ছে হোয়াইট। উইথ সেন্সেশন অ্যাজ ইফ ওয়ার্ম ওয়াটার। কিরকম মনে হবে? গরম জল যেন গড়িয়ে পড়ছে, অর্থাৎ লিকোরিয়াটা হবে গরম, ওয়ার্ম লাইক ওয়াটার, ওয়ার্ম ওয়াটার। গরম জল গড়িয়ে পড়লে যেমন একটা অনুভূতি, সেরকম একটা অনুভূতি হবে, হট সেন্সেশন। মেনস্ট্রুশন প্রফিউজ, মাসিকটা হবে খুব খুব তাড়াতাড়ি হয়, এবং প্রফিউজ প্রচুর পরিমাণে হয়। উইথ ড্রিফটিং, অর্থাৎ কুকড়ে যাওয়ার মতো,
নসিয়া থাকবে, অ্যান্ড পেইন ইন স্টোমাক, সেই সঙ্গে স্টোমাকে একটা পেন থাকবে। এক্সটেন্ডিং ইনটু স্মল অফ ব্যাক, সেই যন্ত্রণাটা ব্যাক পর্যন্ত যায়। মেমব্রেনিয়াস ডিসমেনোরিয়া, মেয়েদের আর একটা রোগ আছে, তার নাম হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া বলতে পেনফুল মেনস্ট্রুয়েশন। এর পেনফুল মেনস্ট্রুয়েশনের অনেক কারণ আছে, আমরা কারণ নিয়ে যখন আমরা প্র্যাকটিস অফ মেডিসিন আলোচনা করব তখন বলবো। এখন এই পেনফুল মেনস্ট্রুয়েশন, দ্যাট মিন্স ডিসমেনোরিয়া, বোরাক্স একটা মেডিসিন। ডিসমেনোরিয়া দ্যাট মিন্স পেনফুল মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মেয়েদের মাসিক হওয়ার সময় অসহ্য যন্ত্রণা হয়, অনেকে হসপিটালে পর্যন্ত ভর্তি করতে হয়, এত তীব্র যন্ত্রণা হয়। হ্যাঁ, কেউ কেউ সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে অধিকাংশ মেয়েদের দেখি তারা ওই বেলোডোনা ট্যাবলেট, অ্যালোপ্যাথি বেলোডোনা ট্যাবলেট খায়, খেয়ে সাময়িক উপশম হয়, কিন্তু রোগের উৎস থেকে তারা রক্ষা পায় না। আর রোগের উৎস থেকে রক্ষা পেতে গেলে আমাদের টোটালিটি অফ সিমটমের বেসিসে হোমিওপ্যাথিক ওষুধ দিতে হবে, তবেই তার মূল যে ডিসমেনোরিয়ার যে উৎস, সেই উৎস দূর হবে। স্টেরিলিটি, মেয়েদের আরেকটা রোগ আছে, তার নাম হচ্ছে, সেটা মেয়েদের না ছেলেদেরও হয়, ছেলেদের একটা কারণে হয়, মেয়েদের অন্য কারণে হয়, বন্ধ্যাত্ব, অর্থাৎ প্রজনন ক্ষমতা, মানে সন্তান উৎপাদন ক্ষমতা থাকে না, তাকে বলা হয় স্টেরিলিটি। স্টেরিলিটির ক্ষেত্রে আমরা বোরাক্স একটা কার্যকরী ওষুধ। ফেভর ইজি কনসেপশন, ইজি কনসেপশন অর্থাৎ কনসেপ্ট করা, সেটা ইজিও হয় এই বোরাক্স ব্যবহার করার ফলে। সেন্সেশন অফ ডিস্টেনশন অফ ক্লাইটোরিস উইথ স্টিকিং, প্রোটিয়াস অফ ভালভা অ্যান্ড এক্সিমা, এগুলো মেয়েদের একটা অর্গান। ক্লাইটোরিস হচ্ছে, অ্যানাটমি যারা পড়েছেন তারা জানেন, ফিমেল যে ফিমেল অর্গান আছে তার একটা অর্গান, তার একটা অংশ হচ্ছে ক্লাইটোরিস। এটা ভ্যাজাইনার ভিতরে থাকে, যেটা হচ্ছে সেক্সুয়াল এক্সাইটমেন্ট বাড়ায়। সেই ক্লাইটোরিসের মধ্যে একটা ডিস্টেনশন থাকে, হুইচ স্ট্রাইকিং, যেটা স্ট্রাইক করে কি প্রোটারিস অফ ভালভা অ্যান্ড এক্সিমা, অর্থাৎ মেয়েদের একটা মারাত্মক খুব দুঃসহ রোগ হয়। ভ্যাজাইনার যে দুটো পার্ট আছে, একটা বলা হয় মানে ভালভা, সেই ভালভাতে একটা ইচিং হয়, মানে প্রচণ্ড চুলকানি হয়, চুলকাতে চুলকাতে অনেক সময় রক্ত বেরিয়ে যায়, আর কখনো কখনো আরও জটিল অবস্থায় এক্সিমা হয়। সেই ক্ষেত্রে এই ফিমেল ডিজিজে বা ফিমেলদের জেনিটাল পার্টে যদি কখনো কোনো রকম ইচিং, ইরাপশন, এক্সিমা, কোনো চুলকানি হয়, সেই ক্ষেত্রে আমরা বোরাক্সে খুব সুফল পেয়ে থাকি। অর্থাৎ এক কথায় বোরাক্স মেয়েদের রোগের ক্ষেত্রে খুব একটা কার্যকরী ওষুধ। বোরাক্সের রেসপিরেটরি কেমন হবে?
বোরাক্সের রেসপিরেটরি হবে হ্যাকিং অ্যান্ড ভায়োলেন্ট কাপ এক্সপেক্টেশন। মডলি টেস্ট, মডলি টেস্ট হচ্ছে, মডলি কথা মানে হচ্ছে ধুলার মতো, মাটির মতো ধুলার মতো টেস্ট, অ্যান্ড স্মেল, তার গন্ধ এবং টেস্ট হবে ধুলার মতো। টিসেস ইন চেস্ট, টিসেস অর্থাৎ বুকের মধ্যে যেরকম সেলাই করলে যেরকম লাগে এরকম একটা অনুভূতি। উইথ ইন্সপিরেশন অ্যান্ড কাপ, শ্বাস নেওয়ার সময় এবং কাশির সময় তার এটা বৃদ্ধি হয়। কাপ উইথ মডলি টেস্ট, মডলি টেস্ট হচ্ছে বলেছিলাম যে ধুলার মতো টেস্ট হয়। আর কি, আর ব্রেথ স্মেল মডলি, ব্রেথ অর্থাৎ যে শ্বাস নেয় সেটা, স্মেলটা যখন সে শ্বাস নেয় সেটা হচ্ছে মানে মাটি বা ধুলোর মতো গন্ধ, অর্থাৎ ফাঙ্গাস টাইপের একটা গন্ধ। ফ্লোরোডাইনিয়া ওর্স আপার পার্ট অফ রাইট চেস্ট। ফ্লোরোসি আমাদের লাংসের একটা মানে পার্ট, যেটা হচ্ছে একটা কভারিং দিয়ে লাংস থাকে, তাকে বলে প্লুরা। এই প্লুরার ইনফ্লামেশন অ্যান্ড ইরিটেশন হলে আমরা তাকে বলি প্লুরোসি। ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর বা অন্যান্য ইনফেকশনের জন্য প্লুরা ইনফ্লামেশন আর ইরিটেশন হয়। তা সেই ক্ষেত্রে যদি আপার পার্ট অফ রাইট চেস্ট, বুকের ডান দিকে কষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা বোরাক্স ব্যবহার করতে পারি। অ্যারেস্ট অফ ব্রিদিং হোয়েন লাইং is obliged to jump and catch breath। তার এতটা কষ্ট হয় সে লাফাতে বাধ্য হয়, অনেক সময় যন্ত্রণা অনেক ছটফট করে লাফায় না, লাফাতে বাধ্য হয়। হুইচ কজ পেন ইন রাইট সাইড। তাহলে আমরা লক্ষ্য করছি যে বোরাক্সের মানে আক্রমণের জায়গা হচ্ছে রাইট সাইড। আউট অফ ব্রেথ অন গোয়িং টু স্পেন, অর্থাৎ এই কষ্টটা তার সিঁড়ি দিয়ে ওঠার সময় বা নামার সময় তার এই কষ্টটা হয়। এক্সট্রিমিটিস, ফিলিং অ্যাজ এ কব ওয়েভ অন হ্যান্ডস। বোরাক্সের একটা রেড লাইন বা গাইডলাইন সিমটমস হচ্ছে কবওয়েভ সেন্সেশন। কবওয়েভ সেন্সেশন মানে মাকড়সা জাল। আপনারা কেউ যদি কখনো কোনো মাকড়সার জাল গায়ে লাগে দেখবেন কিরকম একটা অস্বস্তি লাগে, সারা গায়ে মনে হচ্ছে একটা মাকড়সার জাল আছে অথচ নেই, এরকম একটা সেন্সেশনের ক্ষেত্রে বোরাক্স হচ্ছে একমাত্র ঔষধ। ইচিং অন ব্যাক অফ ফিঙ্গার জয়েন্ট অ্যান্ড হ্যান্ডস। ফিঙ্গার জয়েন্ট এবং হ্যান্ডের হাতে এটা চুলকানি হয়, ইচিং। থ্রবিং পেইন ইন টপ অফ দি থাম। থাম মানে হচ্ছে বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুলের টপ মানে মাথায় একটা থ্রম্বিং পেন হয়, দপদমানি ব্যথা। পেন ইন হিল, পায়ের যে হিল বলি আমরা, সেই হিলে যন্ত্রণা। বার্নিং পেন ইন গ্রেট টো, পায়ের পাতাতে যন্ত্রণা। ইনফ্লামেশন অফ বল অফ টো, পায়ের পাতার যে বলের মতো যে অংশটা সেখানে ইনফ্লামেশন, প্রদাহ। এক্সিমা অফ টো, পায়ের পাতায় এক্সিমা। অ্যান্ড ফিঙ্গার্স উইথ লস অফ নেলস। আর একটা বিষয় হচ্ছে এই যে উপসর্গগুলো, সেই ক্ষেত্রে আমরা অনেক রোগীর ক্ষেত্রে দেখেছি, আপনারা হয়তো
আপনাদের জানাশোনার মধ্যে দেখেছেন অনেকের মানে আঙ্গুলে বা পায়ের নখ থাকে না, বা এবড়ো খেবড়ো হয়ে যায়, লস হয়ে যায়, নখ নেই। সেই ক্ষেত্রে বোরাক্স হচ্ছে একটা সুন্দর ওষুধ। স্কিন, বোরাক্সের স্কিন কেমন হবে? সোরাইসিস। সোরাইসিস একরকম স্কিন ডিজিজ। সোরাইসিসের ক্ষেত্রে আমরা বোরাক্স ব্যবহার করতে পারি। আর একটা রোগ আছে, সেটা স্কিন ডিজিজ, এরিসিপেলাস ইনফেস, অর্থাৎ মুখে এক ধরনের স্কিন ডিজিজ হয় ডিউ টু স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশন। ডিউ টু স্ট্যাফাইলোকক্কাস ইনফেকশনের জন্য মুখে এক ধরনের রোগ হয় বা একজিমা টাইপের হয়। এটা ইচিং অন ব্যাক অফ দি ফিঙ্গার জয়েন্ট, আনহেলদি স্কিন। আনহেলদি স্কিন বলতে মানে যে স্কিনটা মানে হেলদি নয়। স্লাইট ইনজুরি সাপুরেট, স্লাইট ইনজুরি সামান্য একটুখানি ছড়ে গেলে সেখানে পুজ হয়। এই লক্ষণটা আমরা অন্যান্য মেডিসিনের মধ্যে আছে, হিপারসাল, বিশেষ করে হিপারসাল সাইডিসিয়ার মধ্যে আমরা এই লক্ষণটা পাব। স্লাইট ইনজুরি সাপুরেট। হার্পিস, হার্পিস একটা স্কিন ডিজিজ। সেটা সাধারণত এক্সিলা বা পিঠে হয়, প্রচণ্ড যন্ত্রণাদায়ক, মানে ফুসকুড়ির মতো হয় এবং খুব যন্ত্রণা হয় এবং যন্ত্রণায় জ্বর হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বোরাক্স ব্যবহার করে সুফল পেয়ে থাকি। Inflammation with swelling and tension. Chilblain relief in open ear. Chilblain হচ্ছে itching and eruption relief in open ear, খোলা বাতাসে আরাম বোধ করে। ট্রেড eruption on fingers and hands. ট্রেড ইরাপশন বলতে কি বোঝায়? ট্রেড ইরাপশন, ট্রেড কথা মানে হচ্ছে ব্যবসা বাণিজ্য। তা ট্রেড ইরাপশন আবার সেটা আবার কি জিনিস? ট্রেড ইরাপশন হচ্ছে কিছু জব আছে, সেই জবগুলো করার ফলে কিছু স্কিন ডিজিজ হয়। যেমন রঙের কাজ যারা করে তাদের, বা বিভিন্ন রকম কেমিক্যাল নিয়ে যারা ঘাটাঘাটি করে তাদের, এই সমস্ত করার ফলে যদি কারো হয় মানে স্কিন ডিজিজ হয়, তাকে বলা হয় ট্রেড ইরাপশন। এই ট্রেড ইরাপশনের ক্ষেত্রে বোরাক্স একটা খুব সুন্দর ওষুধ। ইচিং অ্যান্ড স্টিঙ্গিং। ইচিং মানে চুলকায়, সে সঙ্গে স্টিঙ্গিং মানে হুল ফোটানো মতো। এন্ড অফ হেয়ার বিকামস ট্যাঙ্গল, অর্থাৎ চুলের মাথা জট পাকিয়ে যায়। আমরা আগেও বলেছিলাম চুলের মাথা জট পাকিয়ে যায়। বোরাক্সের স্লিপ, বোরাক্সের স্লিপটা কি হবে? ভলাটাস ড্রিম। ভলাটাস ড্রিম বলতে আমরা বলি আভিধানিক অর্থে, ডিকশনারি ভাষায় বলি
সুখ নিদ্রা, কিন্তু এই ক্ষেত্রে সুখ নিদ্রা একটু অন্য টাইপের সুখ নিদ্রা। সেটা হচ্ছে এই সুখ নিদ্রাটা হচ্ছে, এটা মেল ফিমেল উভয়েরও হতে পারে। তারা স্বপ্ন দেখে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, এটাকে ভলাপাস ড্রিম বলা হয়, যাকে বলা হয় স্বপ্নে, ছেলেদের ক্ষেত্রে স্বপ্নে তার মানে দেশীয় বাংলায় যাকে স্বপ্ন দোষ বলা হয়, শক্তি স্বপ্নে শক্তি স্খলন, অর্থাৎ স্বপ্নে বীর্যপাত হয়ে যায়, এটা হচ্ছে বলা হয় ভলাপাস ড্রিম। এই ভলাপাস ড্রিমের একটা সুন্দর ওষুধ হচ্ছে বোরাক্স, এবং এটা শুধু ছেলেদের ক্ষেত্রে হয় তা না, মেয়েদের ক্ষেত্রে এটা হয়। ক্যান নট স্লিপ অন অ্যাকাউন্ট অফ হিট, তারপরে সে ঘুমাতে পারে না, মানে তার এতটা এক্সাইটমেন্ট থাকে যে ঘুমাতে পারে না, স্পেশালি ইন হেড। সেই সময় বিশেষ করে তার মাথা গরম থাকে, গরম হয়ে থাকে, এই সময় তার মাথা গরম হয়ে থাকে। cries out of sleep as if frightened, অনেক সময় ঘুমের ঘরে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, স্বপ্ন দেখে, ভয়ের কিছু স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে। বোরাক্সের মডালিটি আমরা মনে রাখতে হবে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে যে তার সব কিছু মানে অ্যাগ্রাভেশনটা হচ্ছে ডাউনওয়ার্ড মোশন, অর্থাৎ ওর্স ডাউনওয়ার্ড মোশন, আর কি নয়েজ, স্মোকিং, ওয়ার্ম ওয়েদার, আফটার মেন্স হচ্ছে তার বৃদ্ধি। ওর্স ডাউনওয়ার্ড মোশন, নয়েজ, স্মোকিং, ধূমপানে, ওয়ার্ম ওয়েদার, আফটার মেন্স, মেন্সের পরে। বেটার প্রেশার ইভিনিং কোল্ড ওয়েদার, কখন সে উপশম হয়, আরাম বোধ করে, অর্থাৎ বেটার ফিল করে, প্রেশারে বেটার ফিল করে, ইভিনিংয়ে বেটার ফিল করে, কোল্ড ওয়েদারে বেটার ফিল করে। অন্যান্য ওষুধের সঙ্গে এর রিলেশন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার অ্যান্ড ওয়াইন আর incompatible ওয়াইনটা তার বেমানান লাগে, অর্থাৎ সেটা ঠিক ম্যাচ করে না। আর অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ভিনিগারের সঙ্গে তার একটা রিলেশন আছে, অর্থাৎ সমতা আছে। অ্যান্টিডোট হচ্ছে বোরাক্সের অ্যান্টিডোট হচ্ছে ক্যামোমিলা, কফিয়া। আর কম্পেয়ার অন্যান্য ওষুধের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব, ব্রাইনিয়া, সালফোরিক অ্যাসিড। আর ডোজ আমরা বোরাক্সের ক্ষেত্রে কি ডোজ দেব? ডোজের ক্ষেত্রে আমরা টাইট্রেশন ডোজটা বেশি কার্যকরী হয়। টাইট্রেশন ফার্স্ট ডোজ থেকে থার্ড অর্থাৎ 3x পর্যন্ত। 3x মানে হচ্ছে আমরা ডেসিমাল স্কেলের ওষুধ বেশি কার্যকরী। তা এই হচ্ছে আমাদের আজকের মানে বোরাক্সের পেন পিকচার গেল। আমরা এখানে বোরাক্সের আলোচনাটা শেষ করছি। আমরা পরবর্তী পর্যায়ে দেখলাম আমরা যে অঙ্ক কষে ওষুধ মানে নির্বাচন করার ব্যাপারে অনেকে বুঝতে পারেননি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব।